আমার স্বামী সহ আমি অ্যাম্বুলেন্সে খুবই কান্না করছি। কান্নার মাঝে লাশ একখানে দাঁড় করেছে, আমাকে রুমে নিচ্ছে। রুমে নেওয়ার পর ওখানে অনেক কান্না করতেছি। তারপরে এক ওসি ঢোকার সময়কার একটু চেয়ারটা সরার পরে বলে, আমার মানে সামনে বসে নিয়ে বলে যে, হে মেয়ে, আপনি কিসের ঢোকার কান্না করতেছো? চোখে নেই পানি আর মায়াবী কান্না করতেছো? আমরা বুঝি না, আপনাদের মধ্যেই কিছু থাকতে পারে। অন্য অন্য পুলিশও আসি আমাকেই জিজ্ঞেস করে, ওদি কিছু বলেন, লুকেছেন কেন? আপনাদের মাঝে কিছু থাকতে পারে। না, আমি কেন লুকাবো? আমি কি লোকানোর জন্য এখানে আছি? আমার স্বামী যেভাবেই হোক আমি আসামি ধরার জন্যই এখানে আছি। হ্যাঁ, আমার বলে না, আমি বললাম আপনারা কি ভাবতেছেন যে আমার স্বামীকে আমি নিজেই হত্যা করে এখানে আসছি? তখন আমাকে বলে, এই মেয়ে, আমরা কি সেই কথাই বলছি? এক লাথি ফেলাবো। পরে সে ওসি আর এক রুমে চলে গেছে। তারপরে আমি আমার মাথা হেড করে আমি আমার চেয়ারে বসেছিলাম। গালিগালাজ, এমনকি সে এখন বক্তব্যের মাধ্যমে বলল যে ওনাকে নাকি লাঠি মারার মতন কথাবার্তা বলেছে। এত এত ঘৃণ্যতম কথাবার্তা আমরা এই মানববন্ধনে এই উচিত আমরা সঙ্গে সঙ্গে স্থান রিলিজ চাচ্ছি এবং দৃষ্টান্ত মিললেও তারও আইনগত ব্যবস্থা গ্রহণের আমরা জানাচ্ছি পুলিশ সুপারের কাছে। সংগ্রামী সাথী ভাইরা, এ পর্যন্ত আপনারা এই আইন সহকারী যারা এই মৌরি ভাইরা আছেন, আজকে মানববন্ধনে যে কথাটি বললেন, যদি 24 ঘন্টার মধ্যে এই সুজনের হত্যাকারী গ্রেপ্তার না হয়, তাহলে শুধু এই মৌরি যে আইনজীবী, সহকারী আইনজীবী মৌরি যে ভাইরা যারা আছেন এখানে সীমাবদ্ধ থাকবে না। আগামী 24 ঘন্টার পরে গাইবান্ধা তো গাইবান্ধা, ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই সুজনের বিচারের দাবিতে আমরা রাজপথে নামবো।